নতুন বছরে তাই একটি নতুন ডিজাইনে চলে এসেছি। এটি 3 নম্বর লাড্ডু গোপালের জন্য পঞ্চু। এটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। এর থেকে আমি ফার্স্টে 10টি চেন তৈরি করব, তারপরে মার্ক করে রাখবো। মার্কের পরে আবার 10টি চেন তৈরি করে নেব। টোটাল হবে 20টি চেন। দেখো 20টি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে দেবো। চারটি চেন তৈরি করে নেব। সেম চেনেই একটি ডাবল কুশিয়া বুনে নেব। কর্নারের জন্য যে মার্ক তৈরি করেছি তার আগে পর্যন্ত আমি প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার সেকেন্ড কর্নার তৈরি করার জন্য আমি মার্ক করা পিনটি খুলে নেব। ফার্স্টে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব, তারপর একটি চেন তৈরি করব। সেম চেনে আরেকটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এই সাইডেও আমি প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে নেব, ফার্স্ট যে কর্নার তৈরি করেছি তার আগে পর্যন্ত। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট কর্নারের যে গ্যাপ সেখানে আমি স্লিপ স্টিচ করে 3টি চেন তৈরি করে নিয়েছি। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব, তারপরে 2টি চেন তৈরি করে নেব। সেম ঘরেই আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো কর্নার তৈরি হয়ে গেছে। এবার আমার ফার্স্ট যে ডাবল কুশিয়া তার ওপরে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব, সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে আমি সেকেন্ড কর্নারের আগে পর্যন্ত কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড কর্নার তৈরি করার জন্য ফার্স্টে আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার 2টি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করব। ওই সাইডের মতো এই সাইডেও প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে দেব, ফার্স্ট যে কর্নার তার আগে পর্যন্ত। দেখো সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার থার্ড রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট যে ডাবল কুশিয়া সেখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার কর্নারের যে গ্যাপ সেখানেও স্লিপ স্টিচ করে আমি 3টি চেন তৈরি করে নিলাম। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নিচ্ছি, তারপরে 2টি চেন। সেম ঘরে আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্ট ডাবল কুশিয়া স্কিপ করে সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়া স্কিপ করে আবার ফোর্থ ডাবল কুশিয়ার ওপরে 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে আমি এই সাইডটি কমপ্লিট করব কর্নারের আগে পর্যন্ত। সেম প্রসেসে ফার্স্ট কর্নারের মতো সেকেন্ড কর্নারটিও তৈরি করে নেব, তারপর ওই সাইডটিও এই সাইডের মতো আমি একইভাবে তৈরি করে নেব। দেখো থার্ড লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে ডাবল কুশিয়া সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। কর্নারের গ্যাপে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার 3টি চেন তৈরি করে নেব। এবার 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার 3টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার ফার্স্ট ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরে আমি 3টি ডাবল কুশিয়া বুনে নেব
আবার থার্ড ঘর বাদ দিয়ে ফোর্থ ঘরে আবার 3টি ডাবল ক্রোশিয়া বুনে নেব। এইভাবে আমি এই সাইডটি কমপ্লিট করে নেব। এরপর আমি ফার্স্ট কর্নারের মতো সেকেন্ড কর্নারটি তৈরি করে নিয়ে সেম প্রসেসে এই সাইডের মতো ওই সাইডটিও তৈরি করে নেব। এই লাইনটি পুরো কমপ্লিট করে এই একইভাবে আমি আরেকটি লাইন তৈরি করে নেব। এই ডিজাইনটি তোমরা যে কোনো সাইজে লাড্ডু গোপালের জন্য তৈরি করতে পারো। তো তোমাদের না জানা থাকলে কটি চেন লাগবে এবং কটি লাইন তৈরি করবে তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। 5টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উল চেঞ্জ করে নিয়েছি। নেক্সট 3টি চেন তৈরি করে নেব। দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। চেন সহ হবে 3টি। নেক্সট 3টি চেন তৈরি করে নেব। সেম চেনে আবার 3টি ডাবল ক্রোশিয়া বুনে নেব। 1 2 3। দেখো কর্নার রেডি হয়ে গেছে। নেক্সট যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপে আমি 3টি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব সেকেন্ড কর্নারের আগে পর্যন্ত। ফার্স্ট কর্নারের মতো সেকেন্ড কর্নারটিও তৈরি করে নিয়ে ওই সাইডের মতো এই সাইডটিও আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ করে নিয়ে এক্সট্রা উলটা কাট করে নেব। দেখো আমি কর্নার তৈরি করার জন্য যে কর্নারের গ্যাপটি রয়েছে সেখানে আমি উল অ্যাড করে নেব। ফার্স্টে একটি চেন তৈরি করে নেব। ফার্স্ট চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। সেকেন্ড চেনেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। কর্নারটি রেডি হয়ে গেছে। এবার আমি সাইডটিতে মানে সেকেন্ড কর্নারের আগে পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। সেকেন্ড কর্নার তৈরি করার জন্য এবার আমি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। একটি, এবার সেকেন্ড চেনেও একটি, থার্ড চেনেও একটি, 3টে সিঙ্গেল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার সাইডটিতে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব ফার্স্ট কর্নারের আগে পর্যন্ত। তারপর আমি স্লিপ স্টিচ করে কাট করে দেব। দেখো পঞ্চটি পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর কোন কালারটি তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। লাইক করে দেবে এবং সাবস্ক্রাইবও করে দেবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করার উৎসাহটি আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই তোমরা পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।